বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে এখানে মানে যে আলোচনার যে আজকে মূল যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক ঘন্টা ব্যবধানের মধ্যে দুই দেশের প্রেসিডেন্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছে। এইদিকে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, আরেক দিকে হচ্ছে এই ইরানের প্রেসিডেন্ট। তো এই দুই প্রধানমন্ত্রী মোদীর কাছে ফোন করেছে। এবং কেন প্রধানমন্ত্রী মোদী কি এই মধ্যপ্রাচ্যের যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতিকে কি সামাল দিতে পারবে নাকি অন্য কোনো কিছু? তো অবশ্যই আমার এই ভিডিওটি আমি তোমাদের সামনে প্রকাশ এনেছি। তো সম্পূর্ণ বিশ্লেষণ করব যে কি কি হতে চলেছে। অবশ্যই একটু পাশে থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রথমে বলছি যে প্রেসিডেন্ট, আমি এর আগে যেটা বলেছিলাম যে ইরানের প্রেসিডেন্ট, এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো কি ফোন আলাপ হয়েছে সেই বিষয় নিয়ে বলেছি। তো তার পরবর্তীতে আজকের যে মূল যেটা আমি আগে বলিনি সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ফোনের মধ্যে কি কথা হয়েছে সেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। যে সেখানে কি বলেছে আমরা যদি সেটাকে বাংলাতে যদি কনভার্ট করি এবং বাংলাতে যদি দেখি, তাহলে সেখানে বলেছে, আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ফলশ্রুত আলোচনা হয়েছে। আমরা পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানবিক মত বিনিময় করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণতার প্রয়োজনীয়তার উপরে আমরা জোর দিয়েছি। আমরা হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, যা বিশ্ব জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা অব্যাহত রাখতে আমরা একে অপরের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে একমত হয়েছি। এই যে টুইট আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছে, সেটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু একটা কয়েকটি পয়েন্ট আমি এই জায়গায় তুলেছি আর কি। তো সেই কয়েকটি পয়েন্টের মধ্যে মূলত আমি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এটা একটা পয়েন্ট করেছি। তো সেখানে কিন্তু দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদী দ্রুত শান্তি ফিরিয়ে আনা এবং উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছেন। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আরেকটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে হরমুজ প্রণালী। এই পথটি, এটা আরেকটা পয়েন্ট। ঠিক আছে, এই পথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুদ্ধের কারণে এই পথটি বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মোদিজি জানিয়েছেন বিশ্ব এর অর্থনৈতিক পরিস্থিতির জন্য এই নৌপথটি নিরাপদ ও খোলা রাখার একান্ত প্রয়োজন। তারপর 3 নম্বরে যে পয়েন্ট আরেকটি আমি এখানে থেকে বের করেছি, সেটা হচ্ছে ভারতীয়দের নিরাপত্তা। উপসাগরীয় দেশগুলিতে প্রায় 1 কোটি ভারতীয় কাজ করেন। তাদের নিরাপত্তা এবং জীবনযাত্রা বিষয় নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ঠিক আছে, আর জ্বালানি নিরাপত্তার যে আরেকটি পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে ভারতে গ্যাস ও তেলের বড় অংশ এই পথ দিয়ে আসে। বর্তমানে যুদ্ধের কারণে এই অনেক ভারতীয় জাহাজ সেখানে আটকে আছে, যা দুই নেতার মধ্যে কথা হয়েছে। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যোগ রক্ষা। এই দুই নেতার মধ্যে একমত হয়েছে যে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা তারা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। তো এখানে যে আমি ভিডিওর যে মূল বিষয়বস্তুটা সেটা আমি তোমাদেরকে এতটুকু বললাম। কিন্তু এখন আমরা যে আরেকটা যে মূল টপিক যেটা আমি বলছিলাম যে প্রথমেই, যে প্রধানমন্ত্রী মোদী কি তাহলে দুই দেশের এই ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ যে সংঘর্ষ চলছে সেটা কি সামাল দিতে পারবে? মোদিজির মধ্যস্থতায় কি সেটা সলভ হবে? তো এই